হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। গত দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম বেস্ট স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি অ্যান্ড সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। তো আজকের ভিডিওটাতে যে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাবো সেখানে আপনারা স্ক্যাল্পিংও করতে পারবেন অ্যান্ড সুইং ট্রেডিংও করতে পারবেন, এবং খুবই সহজ একটা স্ট্র্যাটেজি। না দু চারটে ইন্ডিকেটারের ঝঞ্ঝাট, জাস্ট একটা ইন্ডিকেটার ইউজ করবেন এবং যে কোনো এক্সচেঞ্জ ইউজ করেন না কেন, ইভেন ট্রেডিং ভিউতে কিন্তু ফ্রি অফ কস্ট এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করে আপনারা একদম শর্ট টার্ম ট্রেড, তার সাথে সাথে লং টার্ম ট্রেডগুলোও কিন্তু এক্সিকিউট করতে পারবেন। তো ভিডিওটা কমপ্লিটলি দেখুন, দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এবং আপনারা জানেনই যে এই মেন চ্যানেলে আমাদের এডুকেশনাল রিলেটেড কন্টেন্টগুলো আসছে, তো এই ধরনের আরও কন্টেন্ট ইন ফিউচার পেতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। তার পাশাপাশি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটা টিপে দিন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আচ্ছা, ফার্স্টেই আমি ট্রেডিং ভিউতে চলে এসেছি। আপনারা যে কোনো এক্সচেঞ্জ ইউজ করলে তারও চার্টে আপনারা চলে যেতে পারবেন। ইভেন আজকে যে ট্রেডিং স্ট্র্যাটেজি দেখাবো সেখানে মাত্র একটা ইন্ডিকেটার লাগাতে হবে। আপনাদের যদি ফ্রি বা বেসিক প্ল্যানটাও থেকে থাকে যে কোনো এক্সচেঞ্জে, সেখানেও কিন্তু এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এবং এই স্ট্র্যাটেজির ফার্স্টেই আমাদেরকে ইন্ডিকেটার সেকশনে চলে আসতে হবে এবং ইএমএ দিয়ে বেসিক্যালি আমাদের কাজ, অর্থাৎ মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটা আমরা ক্লিক করে নিলাম এবং অলরেডি কিন্তু চার্টে বসে গেছে। এবার এখানে যে সেটিংসটা ইনবিল্ট অবস্থায় থাকে সেটা সেটিংসের জায়গা থেকে গিয়ে আপনারা ইনপুট সেকশনে গিয়ে এটা 9 থাকে ইনবিল্ট অবস্থায়, 10 করে নেবেন, বাকি যেখানে যা আছে সেম রেখে দেবেন। এবার আমাদের ভিডিও বানানোর জন্য আমরা একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালো, তাই আমরা ইন্ডিকেটারটাকে একটু সবুজ করে এখান থেকে বোল্ডনেস বাড়িয়ে নিচ্ছি। দ্যাটস ইট, ব্যাস ওকে। এবার আমাদের কাজ কি, ফার্স্টেই বলেছি এটা দিয়ে সুইং ট্রেডও করতে পারবেন, এটা দিয়ে আপনারা স্ক্যাল্পিংও করতে পারবেন। তো আমি ভিডিও বানানোর জন্য ইথেরিয়ামকে চুজ করে নিচ্ছি এবং আমরা 15 মিনিটসের চার্টে শিফট হয়ে যাব, যাতে করে আপনাদের চোখের সামনে দেখানো যায় কিভাবে কাজ করে। এবার যেহেতু একটাই ইন্ডিকেটার আমরা ইউজ করছি, তাই একটু ক্যালকুলেটিভ ওয়েতে আপনাদেরকে এগোতে হবে এবং যেভাবে বুঝিয়ে দেবো সেইভাবেই কিন্তু এক্সিকিউট করার চেষ্টা করবেন বা নিজেদের চার্টে ইমপ্লিমেন্ট করে তারপর ট্রেডটা নেওয়ার চেষ্টা করবেন। একটু যদি ক্যালকুলেশনে ভুল হয়ে যায় তাহলে কিন্তু স্টপ লস হিট হয়ে যেতে পারে। এবার এখানেও বলে রাখি, আপনারা যদি ক্রিপ্টো বাদেও এই যে স্ট্র্যাটেজি আছে সেটাকে ফরেক্স মার্কেটে লাগাতে চান চলে যাবে, যে কোনো স্টক মার্কেটে লাগাতে চান এটাও কিন্তু কার্যকরী হবে সেম ভাবে। আমরা এবার ইথেরিয়ামের লাইভ চার্টে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন প্রাইস মুভিং। এবার প্রতিটা ইন্ডিকেটার বা স্ট্র্যাটেজি যখন দেখাই তখন একটা কথা বারবার রিপিট করি যে প্রাইস যখন আমাদের এই ইন্ডিকেটারের সাথে জড়াপুটলি অবস্থায় থাকবে তখন কোনো ইন্ডিকেটারই কাজ করবে না। সো এই পার্টিকুলার জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন না কোনো প্রপার ডাইরেকশন মার্কেট শো করছে। এবার তাহলে আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে। একটু এগিয়ে যেতে আমরা পার্টিকুলার এই জায়গায় একটা দেখুন স্কোপ পেয়েছি যেখান থেকে আপনাদের বোঝানো যাবে। তো মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে চলছে, তো ফার্স্টে আমরা শর্টিং কীভাবে করবেন এই ইন্ডিকেটারকে কাজে লাগিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছি। তো ইন্ডিকেটারের নিচে যখন প্রাইস চলে যাবে তখন আপনারা ধরে নেবেন বিয়ার্সরা অ্যাক্টিভ আছে এবং এখান থেকে মার্কেট নিচে যেতে পারে। এবার এখানে কিছু জিনিস আপনাদেরকে দেখতে হবে। তো জড়াপুটলি অবস্থায় ছিল, তারপর একে একে কিন্তু এখান থেকে আমরা ডাউন ট্রেন্ড পাচ্ছি। তো এই পার্টিকুলার জায়গায় দেখুন একটা খালি স্থান তৈরি হয়েছে ইন্ডিকেটার আমাদের প্রাইসের চার্টে। ঠিক আছে, এবার এখানেও বলে রাখি যে আপনারা ক্যান্ডেলটা দেখছেন এটা নর্মাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এর জন্য কোনো রকম হাইকানেসি বা আরও যে ধরনের ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো হয় সেগুলো কি ইউজ করবে না, নর্মাল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ইউজ করবেন, তাহলে আপনারা কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এবার এই যে গ্যাপটা তৈরি হলো, এরপর আপনাদেরকে ডাউন ট্রেন্ডে অর্থাৎ শর্টিংয়ের যখন পজিশন নেবেন তখন মেন আপনাদেরকে লক্ষ্য করতে হবে এই ক্যান্ডেল পড়ছে রেড ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে, এরপর হঠাৎ করে গিয়ে এই একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হলো। ঠিক আছে, তো যখনই এরকম একটা গ্রিন ক্যান্ডেলের পাশে একটা রেড বড় ক্যান্ডেল তৈরি হবে এবং এই গ্রিন ক্যান্ডেলটাকে এনগালফ করে নেবে অর্থাৎ পুরোপুরি খেয়ে নেবে। আমি যদি এই গোল দাগগুলোকে হাঁটিয়ে দিই দেখতে পাবেন যে গ্রিন ক্যান্ডেলের যা দৈর্ঘ্য বা প্রস্থ বা উইডথ তার চেয়ে বড় কিন্তু রেড ক্যান্ডেল ফর্মেশন হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট সিগনাল যে আমাদের এই স্ট্র্যাটেজি এই পার্টিকুলার জায়গায় ইমপ্লিমেন্ট করা যেতে পারে। সো ডাউন ট্রেন্ডের মোমেন্টে যখন শর্ট প্লেস করছেন তখন জড়াপুটলি অবস্থা কাটার পর মোটামুটি একটা ইন্ডিকেটার আর প্রাইসের মধ্যে গ্যাপ তৈরি হয়েছে এবং তারপরে এই একটা গ্রিন ক্যান্ডেল এবং তার নেক্সট ক্যান্ডেলটা সেই গ্রিন ক্যান্ডেলকে কিন্তু ওভারটেক করে যাচ্ছে এবং সেটা রেড ফর্মেশন হচ্ছে। এখানেও একটা এক্সেপশন আছে যে নেক্সট ক্যান্ডেলই যে বড় হতে হবে তার কোনো মানে নেই, সেকেন্ড নেক্সট ক্যান্ডেলও যদি এইরকম এনগালফ করে নেয়
তাহলেও কিন্তু এই স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের নেক্সট ক্যান্ডেলই কিন্তু আমাদের যে গ্রিন ক্যান্ডেল আছে এনগালফ করে নিয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সংকেত যে এখান থেকে আমরা শর্টিং পজিশন ওপেন করতে পারবো। এবার হটকারিতার তার বসে কোনোভাবেই কিন্তু ট্রেড করা পসিবল নয়। তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এই নেক্সট ক্যান্ডেলটার জন্য, যেটা কিন্তু গ্রিন ফরমেশন হয়েছে। এবার আমাদেরকে এই গ্রিন ক্যান্ডেলের কোনো একটা জায়গায় ট্রেডকে প্লেস করে দিতে হবে। এবার ট্রেড চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রফিট কিন্তু কন্টিনিউ করছে। মোটামুটি 3.5%-এর কাছাকাছি আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রফিট হচ্ছে। এবার এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস, বেরোবেন কোথায় বা কোন জায়গায় স্টপ লস ইউজ করবেন। তো দেখুন এই গ্রিন ক্যান্ডেলে আপনারা কিন্তু ট্রেডটা প্লেস করেছেন, এরপর মার্কেট পড়ছে। এই যে পার্টিকুলার জায়গায় এখানে দেখুন আবার একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়েছে, এবং অনেকেই মনে করতে পারে যে এই পার্টিকুলার জায়গায় বেরিয়ে যাওয়া উচিত, বাট অপেক্ষা করতে হবে। এর যদি নেক্সট ক্যান্ডেল ফরমেশন রেড হয় এবং আবারও এই গ্রিন ক্যান্ডেলকে এনগালফ করে ফেলে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ট্রেন্ডের বা যে ট্রেডটা নিয়েছেন তার কন্টিনিউয়েশন করতে পারেন। কারণ আমরা ম্যাক্সিমাম টাইম দেখেছি যে একটা ট্রেড প্রফিট হচ্ছে ঠিকই, কিন্তু আপনি অনেক আগেই বেরিয়ে গেছেন, তো যেটুকুনি প্রফিট হওয়ার কথা সেটুকুনি আপনি ধরতে পারছেন না। তো এর জন্য কিন্তু গ্রিন ক্যান্ডেলের পরে আবার যদি এরকম একটা দৈর্ঘ্যে বা প্রস্থে বড় রেড ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে আপনারা ভাববেন যে ট্রেন্ডের কন্টিনিউয়েশন হতে চলেছে এবং সেই ট্রেডটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন। এবার কত অবধি কন্টিনিউ করতে পারেন, মোটামুটি দেখতে পাচ্ছেন এই পার্টিকুলার ক্যান্ডেল অবধি কন্টিনিউ করাই যেতে পারতো। এরপর কি হয়েছে, আবার কিন্তু লাইন জড়াপুটলি অবস্থায় যেতে আরম্ভ করেছে, যেখান থেকে অবশ্যম্ভাবী আপনাদেরকে ট্রেডটা কেটে বেরিয়ে যেতে হবে, অর্থাৎ যেটুকুনি প্রফিট হলো নিয়ে বেরিয়ে যেতে হবে। এবার এটা 15 মিনিটসের টাইম ফ্রেম চুজ করা, তাই 3%-এর কাছাকাছি পড়েছে, বা যত এক্স লিভারেজ নিয়েছেন সেই অনুযায়ী প্রফিট হয়েছে। তো বুঝে গেলেন যে মোটামুটি এইরকম আবার জড়াপুটলি অবস্থায় যেতে আরম্ভ করলে আপনাদের ট্রেডকে ক্লোজ করে দিতে হবে ইমিডিয়েটলি। এবার একটা মেন ব্যাপার যে আপনারা ফার্স্ট যখন ট্রেডটা এক্সিকিউট করছেন বা লাগাচ্ছেন, তখন স্টপ লস কোথায় প্লেস করবেন, কারণ ট্রেড নেওয়া যতটা সোজা, স্টপ লস ক্যালকুলেট করে লাগানো ততটাই কিন্তু কঠিন। তো যে ক্যান্ডেল আমাদেরকে ফার্স্ট সিগন্যাল দিয়েছিল, সেই ক্যান্ডেলের আপার মোস্ট উইকের যে লিমিটটা আছে সেটাকে আপনারা ফার্স্ট এসএল হিসেবে চিহ্নিত করতে পারেন। এবার ফার্স্ট এসএল কেন বললাম, দেখুন মার্কেট পড়ছে, আপনারা ট্রেডটা কন্টিনিউ করে দিলেন, এখানে জড়াপুটলি হয়ে গেল, ট্রেডটা কেটে দিতে পারেন। বাট সবসময় যে এরকমই সিচুয়েশন হবে তার কোনো মানে নেই। ধরুন এরকম পড়তে এমন একটা গ্রিন বড় ক্যান্ডেল ফর্ম হলো যেটা একদম ব্রেক করে উপরে উঠে গেল। তো তার জন্য কিন্তু মোটামুটি ফার্স্টে আপনাদের যে এসএলটা লাগাতে হবে, দ্যাট ইজ যেখান থেকে আপনারা সিগন্যালের কনফার্মেশন পেয়েছেন তার একদম আপার উইকের লিমিটটা, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় $3,968 কাছাকাছি ইথেরিয়ামের ক্ষেত্রে। এবার ট্রেন্ডের কন্টিনিউয়েশন হচ্ছে, সেই সময় চুপচাপ বসে থাকলে হবে না। এই যে পার্টিকুলার ইএমএল লাইন, এটাকে আপনাদের ট্রেলিং স্টপ লস হিসেবে কাজে লাগাতে হবে, অর্থাৎ প্রফিট হচ্ছে, আপনিও আপনার স্টপ লসকে ট্রেল করতে নিচে নামিয়ে আসুন, এবং এখানে দেখতে পাবেন একটাও ক্যান্ডেল এই পার্টিকুলার যে ইএমএ আছে তার লাইনকে টাচ করেছে, অর্থাৎ এই পার্টিকুলার জায়গায় কিন্তু খুব একটা ভালো সেট আপ তৈরি হয়েছিল। এবার অনেক সময় আপনারা এটাও দেখতে পাবেন যে ট্রেড কন্টিনিউ করছেন, এসএলকে আপনারা ট্রেল করছেন, তো হঠাৎ করে মার্কেট যদি বিরূপ হয়ে যায়, যেটা ক্রিপ্টো মার্কেটে আকসারই হয়ে থাকে, তার জন্য কিন্তু এই ট্রেলিং এসএল কাজে লাগবে। কোনো একটা ক্যান্ডেল হট করে যদি ওপরে উঠতে থাকে এবং আপনার ইএমএ কে টাচ করে দেয়, তাহলে কিন্তু সেখানেই, যেহেতু আপনি এসএলটাকে ট্রেল করছেন, আপনার এক্সচেঞ্জ আপনার হয়ে আপনার ট্রেডটাকে সেখানেই কাট অফ করে দেবে এবং যেটুকুনি প্রফিট হওয়ার হয়ে যাবে। সো বুঝতে পারছেন, শর্টের দিকে ট্রেডের ক্ষেত্রে ফার্স্টে আপনাদের সংকেত হবে এইরকম একটা গ্রিন ক্যান্ডেল, যার পর একটা রেড ক্যান্ডেলের ফরমেশন হবে, যেটা দৈর্ঘ্যে প্রস্থে বেশি হবে। এবং এখানে একটা এক্সেপশন কি, নেক্সট ক্যান্ডেলটাই যে দৈর্ঘ্য প্রস্থে বেশি হতে হবে তার কোনো মানে নেই। সেকেন্ড নেক্সট ক্যান্ডেলটাও যদি এরকম হয়ে থাকে দৈর্ঘ্য প্রস্থে বেশি বা লেন্থের দিক থেকে বেশি, তাহলে কিন্তু সেমভাবে এক্সিকিউট করা যাবে। এরপর আপনারা ট্রেলিং এসএলকে কাজে লাগিয়ে ইজিলি চেস করতে পারেন। মাঝখানেই যদি আপনার ইএমএ টাচ হয়ে যায়, আপনার ট্রেলিং এসএল ট্রেড ক্যান্সেল করে দেবে, অথবা এরকম যদি জড়াপুটলি হতে থাকে লাইন, তখন আপনাকে কিন্তু ক্লোজ করে বেরিয়ে যেতে হবে। শর্টের দিকে ট্রেড বলে দিয়েছি, কত অবধি আপনারা চেস করবেন, কোথায় এসএল লাগাবেন এবং কিভাবে এসএলটাকে ট্রেল করবেন। এবার চলুন লং কি করে নেবেন এই স্ট্র্যাটেজি ইউজ করে একটু দেখিয়ে রাখি। তো আমরা সেম চার্টে একটু ব্যাকওয়ার্ড যাওয়ার চেষ্টা করছি। তো বেশিরভাগ সময় এখন কি হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ড, দেখতে পাবেন যে শর্টের দিকে ট্রেডগুলোই ভালো প্লেস করা পসিবল অ্যাট প্রেজেন্ট। এখানেও দেখতে পাচ্ছেন শর্টের দিকে ট্রেড ভালো এক্সিকিউট হয়েছে, এখানেও মোটামুটি একটা গ্যাপ তৈরি হয়েছে, তারপর গ্রিন ক্যান্ডেলকে নেক্সট রেড ক্যান্ডেল এনগালফ করে গেছে, তারপর ভালো একটা প্রফিট। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আমরা দেখতে পাবো যে এখানে যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে চলছে, শর্টের দিকের বেশ ভালো ট্রেড এক্সিকিউট করা যাবে। এখানেও দেখতে পাচ্ছেন বেশ শর্টের দিকের ভালো ট্রেড কিন্তু এক্সিকিউট করা যাচ্ছে। কোন জায়গায় এতখানি পড়ে গেছে, কনফার্মেশন পাননি, এরপর একটা কনফার্মেশন পেলেন গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল
কিন্তু বড় ফরমেশন হলে এখান থেকে কিন্তু ইজিলি আপনারা ট্রেড ওপেন করতে পারেন। এবার ট্রেড ওপেন করার পর আমি একটা সিচুয়েশন বলেছিলাম যে মাঝে মাঝে কিন্তু ইএমএ কে টাচ করে যেতে পারে কোনো একটা ক্যান্ডেল, যেমন এখানে টাচ করে গেছে। তো এখানে কিন্তু আপনার ট্রেলিং এসএল থাকলে মোটামুটি প্রফিট বুক হয়ে যেত। এবার যারা একটু বিগিনার্স থেকে ডেভেলপ করে গেছে, একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে, বুঝতে পারছে এই যে ক্যান্ডেলটা ফরমেশন হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট যেটা আছে তার উপরে যাবে না, তারা তো কন্টিনিউশন করতে পারে। এটা পুরোপুরি নিজের দক্ষতার ব্যাপার, নিপুণতার ব্যাপার, এবং এই স্ট্র্যাটেজি কে কত টাইম ধরে ইমপ্লিমেন্ট করছে নিজের চার্টে পুরোপুরি তার ব্যাপার। ঠিক আছে, এবার একটা লংয়ের দিকে ট্রেড যেহেতু দেখাবো বলেছি, এখানে দেখতে পাচ্ছেন শর্টের দিকে ট্রেড বেশিরভাগ হচ্ছে। তো একটু চলুন আমরা 1 আওয়ারের চার্টে শিফট হয়ে যাই, একটু আগের দিকে চলে যাওয়ার চেষ্টা করি যখন একটু মার্কেট ভালো ছিল। আচ্ছা, 1 আওয়ারের চার্টে আমি খুঁজতে খুঁজতে একটা জায়গা পেলাম, এই জায়গাটাও দেখিয়ে রাখা প্রয়োজন। ঠিক আছে, আপনি মনে করতে পারেন যে এখানে ইএমের ওপরে আমার সবুজ ক্যান্ডেল আছে এবং এখানে বেড়েছে, তো এখানে দেখুন আমরা কিন্তু কোনো রকম কনফার্মেশন পাইনি। লংয়ের দিকে ট্রেডের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে একটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল যেন তার চেয়ে বড় ফরমেশন হয়, যেটা শর্টিংয়ের দিকের ক্ষেত্রে একটা গ্রিন ক্যান্ডেলের চেয়ে তারপরে রেড ক্যান্ডেল বড় ফরমেশন হতো। তো এখানে ভাইসি ভার্সা লং করতে হবে, বুঝতে পারছেন। বাট এখানে কিন্তু কোনো রকম আমরা সিগন্যালই পাইনি, একটা ক্যান্ডেলই ঝট করে উঠেছে, তারপর না কোনো রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে, ডাইরেক্ট উঠে গেছে। তো এইরকম জায়গা থেকে আপনাদেরকে বাঁচতে হবে, কারণ এই জায়গায় এই স্ট্র্যাটেজি কিন্তু খাটবে না। আচ্ছা, একটা প্রপার জায়গা পেয়েছি যেখানে লংয়ের দিকে ট্রেড আপনাদেরকে বোঝানো যাবে। এইখানে দেখুন আমরা আবার সেই আমাদের ইএমএ আর প্রাইসের মাঝে গ্যাপ পেয়ে গেছি, তারপর একটা আমরা রেড ক্যান্ডেল পেয়েছি, তারপরে যে গ্রিন ক্যান্ডেলটা পেয়েছি সেটা দেখুন রেড ক্যান্ডেলকে এনগালফ করতে পারেনি, বাট সেকেন্ড নেক্সট গ্রিন ক্যান্ডেল আমাদের কিন্তু এনগালফ করে ফেলেছে, অর্থাৎ এই রেড ক্যান্ডেলের চেয়ে বড় ফরমেশন হয়েছে। তো ফার্স্টেই বলেছিলাম এরকম একটু এক্সেপশন থাকবেই, নেক্সট ক্যান্ডেলই যে বড় হতে হবে তার কোনো মানে নেই, সেকেন্ড নেক্সট ক্যান্ডেল বড় হলেও চলবে। তো এখানে সেকেন্ড নেক্সট ক্যান্ডেল বড় হয়েছে, এবার আপনাদের কিন্তু এটা দেখা মাত্র ট্রেড প্লেস করলে চলবে না, অপেক্ষা করতে হবে কার জন্য, এই যে নেক্সট রেড ক্যান্ডেলটা ফরমেশন হচ্ছে তার জন্য। এবার এই নেক্সট রেড ক্যান্ডেলের কোনো একটা জায়গায় আপনারা ধরলাম এই মিড বরাবর একটা ট্রেড প্লেস করলেন, তাহলে আপনাদের এসএল কোথায় থাকা উচিত? মোটামুটি এর আগের যে ক্যান্ডেলটা আছে গ্রিন ক্যান্ডেল বেসিক্যালি তার উইক নেই, বডি আছে বলতে গেলে, তো বডির একদম লাস্ট মোমেন্টে থাকা উচিত এসএল। এরপর আপনারা কত দূর চেস করতে পারেন মোটামুটি বুঝতে পারলেন, এই রেড ক্যান্ডেলের কাছাকাছি ট্রেড প্লেস করেছেন এবং ট্রেড আপনাদের চলতে থাকছে। চলতে চলতে দেখুন এই পার্টিকুলার জায়গায় একটা আবার রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে, তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, বাট গ্রিন ক্যান্ডেল যেটা আছে সেটা কিন্তু রেড ক্যান্ডেলকে এনগালফ করে ফেলছে, অর্থাৎ লেন্থের দিক থেকে তার চেয়ে বড় তৈরি হয়েছে। এখানে কিন্তু ট্রেন্ডের কন্টিনিউয়েশন অর্থাৎ আপ সাইডে মুভমেন্ট আরও হবে সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং ট্রেলিং স্টপ লস ইউজ করলেও কিন্তু এখানে দেখতে পাবেন না কোনো উইকই আমাদের ইএমএকে টাচ করেছে, যেটাকে আপনারা ট্রেলিং স্টপ লস ইউজ করছেন। তো করতে 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 এই পার্টিকুলার জায়গায় গিয়ে আপনাদেরকে বেঁচে দিতে হবে। তো মোটামুটি আমরা যদি একটু ক্যালকুলেট করেও দেখি তাহলে কিন্তু ইজিলি 5.47%, তাও 1 ঘন্টার ক্যান্ডেলের বিচারে। এবার এটাকে আপনারা সুইং ট্রেডে কাজে লাগান বা স্ক্যাল্পিংয়ে কাজে লাগান, যেমন টাইম ফ্রেম চুজ করবেন সেই টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু ইজিলি একটা ঠিকঠাক প্রফিট হবে। ঠিক আছে, এবার কেন বললাম এই পার্টিকুলার জায়গায় আপনাদের ট্রেডটাকে কেটে দেওয়া উচিত? দেখুন এরপরই একটা রেড ক্যান্ডেল ফরমেশন হয়েছে যেটা এই গ্রিন ক্যান্ডেলের চেয়ে বড় হয়েছে। এবার এটা দেখা মাত্রই মোটামুটি আপনারা বুঝে যাবেন যে ট্রেন্ডের রিভার্সাল আসতে চলেছে। ঠিক আছে, এবং এরপর দেখুন ট্রেলিং স্টপ লসটা কিন্তু টাচ করে গেছে, অর্থাৎ আপনি যদি নিজে না বেরিয়ে যেতেন তাহলে কিন্তু আরো কম প্রফিট নিয়ে আপনার এক্সচেঞ্জই আপনার ট্রেড থেকে বের করে দিত, কারণ আপনি আপনার এসএলকে ইএমএ বরাবর ট্রেল করছেন। সো এইরকম একটা যদি রেড ক্যান্ডেল ফরমেশন হয় আপনাদের কিন্তু লং ট্রেড থেকে এক্সিট নিয়ে নিতে হবে। এরপর যতই সেই প্রাইস বাড়ুক না কেন, এখানে প্রাইস বেড়েছে ঠিকই দেখতে পাচ্ছেন, কিন্তু লাইনের সাথে একগুচ্ছ হয়ে গেছে, তারপর হঠাৎ কিন্তু মার্কেট পড়েছে। সো এই এত কিছু জিনিস আপনারা দেখবেন, শর্টের দিকেরটা ক্লিয়ার করে দিতে পেরেছি, লংয়ের দিকেরটা আবার রিপিট করে দিচ্ছি। একটা রেড ক্যান্ডেল ফর্ম হবে, আমাদের ইএমের ওপরে প্রাইস থাকতে হবে, রেড ক্যান্ডেলের পরে বা তারপরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের চেয়ে বড় ফর্ম হতে হবে, সেই ক্যান্ডেলের পর যে ক্যান্ডেল তৈরি হবে সেখানে এন্ট্রি নিতে হবে, এসএল আমাদের ফার্স্ট টাইম রাখতে হবে, এর আগের ক্যান্ডেলের একদম তলা অবধি, উইক থাকলে উইকের মাথা অবধি বা বডি থাকলে বডির মাথা অবধি, তারপর কন্টিনিউয়েশনের মোমেন্টে এরকম যদি একটা রেড ক্যান্ডেল ফর্ম হয় তাহলে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে নেক্সট ক্যান্ডেল ফরমেশনের জন্য। নেক্সট ক্যান্ডেল যদি দেখা গেল গ্রিন ফর্ম হলো এবং আগের রেড ক্যান্ডেলকে এনগালফ করে দিল, তাহলে বুঝতে হবে ট্রেন্ডের কন্টিনিউয়েশন হবে, এবং কোনো একটা ফাইনাল মোমেন্টে যেখানে আপনারা রিভার্সাল প্যাটার্ন দেখতে পাবেন সেখানে আপনাদের এক্সিট করে দিতে হবে, অথবা ট্রেলিং স্টপ লস আপনারা যখন তুলতে থাকবেন ইএমএ বরাবর তখন অটোমেটিক আপনারা যদি নিজেও না ট্রেডটা কেটে দেন তাহলে কিন্তু
কিন্তু এক্সচেঞ্জ কেটে দেবে। সো এতগুলো এই সতর্কতা বাণী আপনারা যদি ঠিকঠাকভাবে ঠিকঠাক মোমেন্টে কাজে লাগাতে পারেন, তাহলে গিয়ে এই পার্টিকুলার স্ট্র্যাটেজি আপনাদেরকে 70 to 75% অ্যাকিউরেসি দেবে। সো বুঝতেই পারছেন পুরোপুরিটা অধ্যাবসায়ের ব্যাপার। এই স্ট্র্যাটেজি আপনারা আপনাদের চার্টে ইমপ্লিমেন্ট করে কত তার ওপর নিজেরা কাজ করছেন তার ওপর কিন্তু আপনারা রেজাল্ট পাবেন। শুধুমাত্র এই ভিডিওটা দেখলেই যে অ্যাকিউরেসি আপনার বেড়ে যাবে সেটা নয়, নিজেকে নিজের চার্টে ইমপ্লিমেন্ট করে দিন রাত এটা নিয়ে অধ্যবসায় করতে হবে, তারপরই আলটিমেটলি গিয়ে 70 বা 75% অ্যাকিউরেসি পাবেন। তো এই হয়ে গেল কমপ্লিট একটা ভিডিও, কোথায় এসএল, কোথায় বার হতে হবে, কোথায় ট্রেলিং স্টপ লস কীভাবে কাজে লাগাতে হবে, কোন মোমেন্টে এন্ট্রি হওয়া উচিত, কোথায় আমাদের এন্ট্রি বা এক্সিট ট্রিগার করা উচিত, ডিটেলসে বলে দিয়েছি। অধ্যবসায় করুন। লাস্টে একটাই কথা বলবো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিটকয়েন ওরিয়েন্টের আমরা আপডেট অলরেডি দিয়ে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন, আমি আর এক্সট্রা করে বলছি না এই ভিডিওটাতে, আপনারা জয়েন করুন, নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকেই জয়েন হবেন। সো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। এই ধরনের আরও ভিডিও ইন ফিউচার পেতে হলে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যান। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।